একজন ডাক্তার যদি আপনাকে বলে রোগীর অবস্থা সংকটাপন্ন, এখন এই ব্যবস্থা না নিলে বাঁচানো কঠিন। বিশ্বের শীর্ষ জলবায়ু বিজ্ঞানীরা ঠিক এ কথাটাই বলছেন পৃথিবীকে নিয়ে। 2025 সালে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় 1.39 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই উষ্ণতায় প্রায় পুরো দায় মানুষের কর্মকাণ্ডের। কারখানার ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি, বন উজাড় আর অতি ভোগবাদী জীবনযাত্রা পৃথিবীকে ঠেলে দিচ্ছে এক অজানা সংকটের দিকে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বর্তমান ধারা চলতে থাকলে 2030 সালের আগেই পৃথিবী 1.5 ডিগ্রি উষ্ণতার সীমা অতিক্রম করবে। সমুদ্রের পানি ইতোমধ্যে প্রায় 23 সেন্টিমিটার বেড়েছে। সমুদ্রে তাপপ্রবাহের ঘটনা আগের তুলনায় 3 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। জলবায়ু পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় গবেষণা ও উপগ্রহ কর্মসূচির অর্থায়নও কমে যাচ্ছে, অর্থাৎ রোগী আরও অসুস্থ হচ্ছে, অথচ তার স্বাস্থ্য পরীক্ষা করার যন্ত্রও কমে যাচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি সময় থাকতে জেগে উঠব, নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব একটি উত্তপ্ত বিপর্যস্ত পৃথিবী? কারণ প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না, সে শুধু হিসাব মিটিয়ে দেয়। আব্দুল্লাহ আল মামুন, নিউজ ডেস্ক, পাবলিক ট্রিবিউন।